আপনারা কি মামুন আর আমার ভালোবাসা মেনে নিতে চাচ্ছেন না, আমাদের বিয়ে মেনে নিতে চাচ্ছেন না? সেজন্য আমরা আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত মামুন আর এই লায়লার বিয়েতে আপনারা রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলছে। এই চুপ বাবুন, এই কি সেই লায়লা? ও আব্বা, এই সেই লায়লা যার কথা আমি তোমারে কইছিলাম, যারা আমি ভালোবাসি, যারা আমি বিয়ে করতে চাইছি। তোর নাম শুনেই আমি বুঝছিলাম যে একটা ফাউল, কিন্তু দেখতেছি আসলেই ফাউল। বিয়াদব বয় মুরব্বী মানে না, এইরকম একটা বেয়াদব মেয়ের সাথে তো আমি তোর বিয়ে দিতে পারি। কেন আপনার ছেলের সাথে আমার বিয়ে হবে না? আমি কি দেখতে অসুন্দর? আমি কি ন্যাংরা, লুলা, কানা, কালা, কোনটা? আমি কি অশিক্ষিত? আপনি কেন আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছেন না, এটার জবাব চাই। আব্বা আব্বা তুমি রাজি হও। আব্বা ওরা জেনজি, যা তা তাই করে ফেলবো। আব্বা তুমি রাজি হও। অবস্থা যতই খারাপ হোক এই মেয়ের সাথে তো তোর বিয়ে হবে না। হবে না। আরে আমার পছন্দ হয় নাই। বললেন আমাকে আপনার পছন্দ হয় নাই? না। আপনার ছেলের জন্য কি আপনি নিজের হাতে একটা মেয়ে বানাবেন? ফালতু কথা বলেছি। আমি জেনজি, আমার ভালোবাসা আমি জোর করে আদায় করে নিব। আপনি যদি মামুনের সাথে আমার বিয়ে দিতে রাজি না হন, আপনার এই ঘর বাড়ি সব আমি জ্বালাই দিব। আব্বা এখনো দাঁড়াইছো কেন? তাড়াতাড়ি রাজি হয়ে যাও, কাজই রাখো, না হয়তো ঘর বাড়ি চালাই দিব। আপনার ছেলের সাথে আমার অনেক গোপন ভিডিও আছে, অসংখ্য গোপন ভিডিও আর ছবি আছে। এই সবগুলো এখন ফেসবুকে ছেড়ে দেব। এরপর দেখবো আপনারা মানুষের কাছে কিভাবে মুখ দেখান। হাই 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 লায়লা, তুমি এগুলো কি কইতাছ? আমার ছবি ভিডিও ফেসবুকে আসলে আমার কোনো সমস্যা নাই, বরং আরো ভাইরাল হয়ে যাবে। আব্বা 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 তোমার আদর করতেছি, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আব্বা এমন ছবি আছে, এমন ভিডিও আছে যেগুলা ভাইরাল হয়ে গেলে তুমিও সমাজে মুখ দেখাইতে পারবে না, আমিও পারব না। বোরকা পরে আড়া লাগবো। এই 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 না, এই ভিডিও দেখা যাবে না, এই ভিডিও দেখা যাবে না। তোমারে আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলে মামুনের জন্য তোমাকে আমার এত পছন্দ হয়েছে, কি বলবো তোমাদেরকে আজকেই বিয়ে দিব। আরে তোমার মতন জেনজি বলবো মাইয়া তো রক্ত চুষা খাইয়া তোরে মাইরে লাগবো। তুই দেখ না শার্ট প্যান্ট পরে ফলাগ মতো চলে, তার একটা হাতে থাপ্পড় তো তুই লইতে পারতি না, তুই কাইতেই যাবি। তুমি আছে রে বাবা, এই মেয়ের তুই সাইডে দিয়ে এই মেয়ের লোক তুই সংসার করতে পারবি না, তুই শান্তি পাইতি না। আরে আম্মা, আমি ওরে ভালোবেসে বিয়ে করছি, আর তুমি ওরে কইতাছো ছেড়ে দিতে। আমি ওরে ওরে বাপ রে বাপ, যখন জন্মনা শুরু হইবো তোর উপরে কাঁঠাল ভাঙিয়ে খাইবো, আমার সংসারটা ধ্বংস করবো, তখন ভালোবাসা জানা দিয়ে পালাই। একটা বুদ্ধি শিখে দিই, এমন অত্যাচার করবি, এমন অত্যাচার করবি, অত্যাচার সহ্য করতে না পাইরা এই বাড়ি থেকে বাইরে যাবো, তালাক হয়ে যাবো। না মা, এটা তুমি কি কও? আমি ওরে ভালোবাসি, ওর উপর আমি অত। আম্মু কি করতেছেন? কি করতেছ মানে? আমি আমার পোলার কথা কইতেছি। আপনি তো ছেলের সাথে কথা বলতেছেন না, আপনি আমার হাজবেন্ডের কাছে আমাকে নিয়ে গিবত করতেছেন, কুটনামি করতেছেন, আমার হাজবেন্ডের ব্রেন ওয়াশ করতেছেন। এই যে আপনার ছেলের কাছে আপনি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, তার মনটা খারাপ হইতেছে না? আর আপনারও তো গুনাহ হইতেছে। আপনি যেটা করতেছেন সেটা তো গিবত। আপনি কি জানেন সব গুনাহ মাফ হয়, কিন্তু এই যে গিবত, এই গিবতের গুনাহ কিন্তু মাফ হয়। তোর লালারে পণ্ডিতি করতে মানা কর। আমি মোটেও পণ্ডিতি করতেছি না, আমি যা বলতেছি একদম সঠিক কথা বলতেছি। আম্মু শুনেন, কোনো মানুষই না তার জীবনে পারফেক্ট হয় না। আমার কোনো প্রবলেম থাকলে আপনি আমার হাজবেন্ডকে কেন, আপনি স্ট্রেটলি আমাকে বলুন। আমি জেনজি, আমি এটা মানতে পারবো যে আমার ভিতরে প্রবলেম আছে, তারপর আমি এটা শুধরানোর চেষ্টা। খবরদার আম্মু বলে দিতেছি, আপনি আবার কখনো আমার হাজবেন্ডের কাছে আমাকে নিয়ে কুটনামি করবেন না, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দিব না। আমিও আপুর কাছে দিয়ে আপনার নামে কুটনামি করবো। আমার সংসার ভাঙার চেষ্টা করবেন, আমিও আপনার সংসার না ভেঙে এই বাড়ি থেকে কোথাও যাবো না। জেনজি কি জিনিস আপনাকে একদম হাড়ে হাড়ে টের পাওয়া। ইস, তোমাকে মনে হয় আমি ছাড়তে দিব। শোনো না, আজকে তো আমাদের বাসর রাত, চলো না দুজন একসাথে পাবজি খেলি। কি বলো? বাসর রাতে মানুষ প্রেম করে, ভালোবাসা করে, তুমি কি পাবজি খেলতে? আর প্রেম ভালোবাসা করার সময় কি চলে যেতেছে? আমি কি চলে যেতেছি? প্রেম ভালোবাসা অনেক করা যাবে, এতদিন তো দূরে দূরে পাবজি খেলতে, আজকে একটু কাছাকাছি বসে পাবজি খেলি, চলো। আচ্ছা চলো। এই তুমি লজ্জা শরম কিছু নাই? জামাই বউ হইছে দেখা যেখানে সেখানে যাত্রা করবা। দাদি এখানে সিসি করার কি আছে? আমরা তো ইয়োগা করতেছি। কি হুগা করতেছ? হোয়াট? আরে দাদি রে, তুমি এগুলো কি কইতাছ আজে বাজে কথা? আমরা ইয়োগা করতেছি, মানে দুইজনে ব্যায়াম করতেছি, এক্সারসাইজ, শরীরের ব্যায়াম। যোগা, ব্যায়াম, এক্সারসাইজ এগুলো করলে কি হয় রে বাবা? এগুলো করলে কি হয় সেটা আমি বলছি। স্লিম হয়, ফিট থাকে, চিকন লাগে দেখতে। যার বয়স 50 সে যদি যোগা করে তাকে দেখতে মনে হবে 30 বছর বয়সের যুবতী। তাই নাকি? আর কি কি হয় যোগা করলে? মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, চেহারা সুন্দর হয়। এই ইন্ডিয়া যে একটা নায়িকা শিল্পা শেঠি, আপনারা তাকে চিনেন না? হ্যাঁ, বিশারে কত ছবি দেখছি। হ্যাঁ, ডান পা উপরে, দুই হাত উপরে দিব। আমাদের কি কেমন লাগছে ব্রো? এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং লাগতেছে। এখন আপনাদের দেখে মনে হইতেছে আপনারা একদম পিওর জেনজি। থ্যাংক ইউ ব্রো। তুমি যদি আমাদের এই পোশাক আশাক না দিতা আর এই বুদ্ধি যদি না দিতা, তাহলে সারা জীবন আমি বুড়ি হয়ে থাকতাম। হঠাৎ করে চলে আইলা, কোনো খোঁজ খবর না দিয়া, খবর দিতা? আপনার মেয়ের সাথে মেয়ের সংসার করবো না, তার এই বাড়িতে দিয়ে যাইতেছে। এটা কি ধরনের কথা কইতেছো বাবা? আমার মেয়ে কি এমন করছে যে তার সাথে তুমি সংসার করবা না, তুমি তারে আমাদের বাড়িতে দিয়ে যাইতাইছো? বা আমি কিছু করি নাই, হে ব্যবসা করানোর লাগা 2 লাখ টাকা চাইতেছে। এর লাগা আমারে হারা দিন নির্যাতন করে, আমারে কুটতে বটতে মারধর করে। আপনি তো টাকা দিতে পারবেন না, এর লাগা হে আমারে এখানে রাইখে যাইতে আইছে। এ নাকি আমার লগে সংসার করব না। জামাই বাবাজি, তুমি তো জানো আমার সংসারের অবস্থা। 2 লাখ টাকা তোমার আমি একবারে কোথা থেকে দিব বলো? ঠিক আছে, 2 লাখ টাকা যেহেতু দিতে পারবেন না, আপনার মেয়ের আপনার কাছে রেখে দেন, আপনার মেয়ের লাগে আমি আর সংসার করতে পারবো।
আপনি জানেন না যৌতুক নেওয়া এবং দেওয়া সামাজিক অপরাধ? আরে শুধু তাই না, যৌতুক দেওয়া এবং নেওয়া এই দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ। আমি আজকে তোমাদেরকে একটা কালপ্রিটের সাথে পরিচয় করাই দিব। এই যে আমার নিষ্পাপ ননদ, এই নিষ্পাপ ননদকে এই যে কালপ্রিট, এই কালপ্রিট যৌতুকের জন্য ডিভোর্স দিতে চাইতেছে। তোমরাই বলো এই কালপ্রিটকে কি করা উচিত? এই অপরাধকে কি করতে হবে? দমন করতে হবে। আর এই দমনের জন্য আমরা জেনজিরা সবসময় প্রস্তুত। কি হয়েছে ব্রো? এই যে ভাই যৌতুক চাই। কে যৌতুক চাই? এই এদিকে আয়। এই তুই এত সুন্দর হাত পা থাকতে আল্লাহ এত সুন্দর একটা শরীর দিছে, তুই ভিক্ষা চাস? আমি ভিক্ষা চাইছি কই? আমি তো যৌতুক চাইছি। আরে যৌতুক চাওয়া ভিক্ষা চাও তো সমান মো। এবার আমার জামাইরে ছাইড়া দেন ভাবি। না না, ওরে ছাড়া যাব না। ওরে আমি জেলের ভাত খাওয়াবো। এই তুমি পুলিশ ফোন দাও। ভাইজান পুলিশে ফোন দিন না ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমার জীবনে যৌতুক চাবো না ভাইজান। আমার মাফ করে দেন আব্বা, আম্মা আমার মাফ করে দেন। আমি শিরিন রেডি এখন সুখী শান্তিতে সংসার করবো আব্বা, আমি নিজে কামাই করে খাবো। বৌমা তুমি শাড়ি পরছো? হ্যাঁ পরেছি। কেন, আপনাদের তো শাড়ি পছন্দ, আর তাছাড়া মামুন বললো আমাকে শাড়ি পরতে, তাই পরলাম। কেন আম্মু, আমাকে সুন্দর লাগছে না? না না, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। শ্বশুর হিসাবে তো তোমার কিছু দেওয়া আমার কর্তব্য। অনেক কষ্ট করে আমি কিছু টাকা জমায় এই আংটিটা বানাইছি, তোমারে পরাই দেবো বলে। তখন তো পারি নাই, এখন এটা পরাইতে আসছি। বৌমা আমিও তো তোমার কিছু দিতে পারি নাই, নতুন ধর্ম দেখে তো কিছু দিতে হয়। এই জন্য আজকে চিন্তা করছি, মানে আমার শাশুড়ি আমার যে এই চুড়িগুলা দিছিল বিয়ার সময়, এই চুড়িগুলো আজকে আমি তোমার পরাই দেবো।